ব্যবসায়ীদের সংকটের সমাধান না হলে বর্তমান সরকারকেও আগামীতে কাঠগড়ায় দাঁড় করানোর হুঁশিয়ারি দিলেন ব্যবসায়ীরা। দাবি জানালেন সংসদের উচ্চকক্ষের 10% ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব। সকালে উত্তরায় ব্যবসায়ীদের সংকট নিয়ে করা এক মতবিনিময় সভায় এসব কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। আরও জানাচ্ছেন গোলাম কাদের রবু। আলোচনার বিষয় ছিল ব্যবসায়ীদের সংকট আর রপ্তানিমুখী শিল্পের নিম্নধারা। মতবিনিময়ে ব্যবসায়ীরা অভিযোগ করলেন সরকার তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছে। সমালোচনা ছিল আমলাদের বিরুদ্ধেও। মিনিস্ট্রিতে যারা বসে আছেন, যারা আমলারা বসে আছেন, তারা কি গার্মেন্টসে গিয়ে কাজ করেছেন? বড় বড় কথা বললে হবে না, কাজ করার মতো মেন্টালিটি নিয়ে এবং যারা কাজ করতে পারে, যারা সফল হয়েছে তাদেরকে নিয়ে আমাদের অ্যাকশন প্ল্যান করতে হবে। ব্যবসায়ী নেতারা তুলে ধরলেন উচ্চ সুদের হার, গ্যাস বিদ্যুৎ সংকট, নিরাপত্তাহীনতা ও বাড়তি শুল্ক সহ নানা সংকটের কথাও। সমাধানের উদ্যোগ না নেয়ার সমালোচনাও করলেন। এনারা তো কিছুদিন পরে চলে যাবেন, কিন্তু ওনাদের আমরা ছাড়বো না, আমি বলে রাখলাম। আমি আমার সেক্টর থেকে লিপিবদ্ধভাবে হিসাব কিতাব করে প্রস্তাব পাঠিয়েছি এবং এবার আবার প্রস্তাব পাঠাবো কি করলে কি হবে না হবে। এটা হয়তো ওনারা আজকে টেবিলে ঢুকায় রাখবেন, ড্রয়ারে ঢুকায় রাখবেন, কিন্তু ওনারা যখন গদি ছাড়বেন ওনাদেরকেও আমরা কাঠগড়ায় আনাবো। শিল্পের সমস্যা ও ব্যবসায়ীদের কথা সংসদে তুলে ধরতে সংসদে ব্যবসায়ীদের প্রতিনিধি থাকা উচিত বলেও মত দেন তারা। সংসদের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, আমাদের দাবি হওয়া উচিত যে উচ্চ কক্ষে যে 100টা সিট, সেই 100টা সিটের মধ্যে অন্তত 10 জনকে দেওয়া উচিত শিল্প উদ্যোক্তা এবং বিজনেস কমিউনিটি। শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ঢাকা 18 আসনে ব্যবসায়ীদের মনোনয়ন দেওয়ার পরামর্শও তাদের। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমি এলাকা থেকে মনোনয়ন পাই, আমিও কালাম ভাই, বাবু ভাইয়ের সাথে আল্লাহ যদি আমাকে সেখানে যাওয়ার সুযোগ করে দেয়, এই সেক্টরে যেন আমিও কথা বলবো ইনশাল্লাহ। রাজনীতিবিদ হিসেবে তার জন্মস্থান এখানে, এই মাটিও মানুষের যার জন্ম, তাকে যদি বিবেচনা করা হয় তাহলে আমি মনে করি যে উত্তরাবাসী এবং এই সেক্টর, এই ঢাকা 18তে আমরা যারা আছি, এই প্রতিষ্ঠানগুলো সবগুলো উপকৃত হবে বলে আমি মনে করি। ব্যবসায়ীরা বলেন কেউ কেউ ব্যবসার নামে দুর্বৃত্তায়ন করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার পরামর্শ তাদের। যারা জুতা চোর তারা মুসল্লি না, তারা চোর চোরই। গোলাম কাদের প্রভু, এটিএন নিউজ, ঢাকা।